খুব বেশি তেল ঝাল মশলা খাওয়া ঠিক নয়, তাই ভাবলাম আজকে দুপুরটা যদি এরকম হালকা পাতলা মাছের ঝোল হয় কত সুন্দর হয়। শরীর যদি অসুস্থ থাকে বলো বা মনে হয় না একটু হালকা কিছু খাবো এই গরমের সময়, তাহলে এই মাছের ঝোলটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। সুন্দর এই মাছের ঝোলটা দিয়ে সত্যি দারুণ হবে তোমাদের খাওয়াটা। তার জন্য দেখে নাও রেসিপিটা কিভাবে বানাচ্ছি। গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে নিলাম, তার মধ্যে মোটামুটি এখানে 4 চামচ মতন টেবিল চামচের তেল দিলাম। তেল দিয়ে হালকা তেলটা গরম হয়ে আসুক, তারপরে মাছটা নুন হলুদ মাখানো ছিল অবশ্যই। মাছ তো ভাজার সময় নুন হলুদ মাখাতেই হয়, তাই ম্যারিনেট করা মাছটা মানে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা মাছটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার এটাকে লালচে করে ভেজে নিতে হবে, অবশ্যই লাল লাল করে ভেজে নেবে। একটু কড়া করে ভাজাটাই বেশি ভালো লাগে এই ঝোলের জন্য, তো তোমরা সেরকম ভাবে ভেজে নেবে। দেখো লাল 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 পুরো একদম কড়া করে ভেজে নিও তোমরা। আমিও এরকম ভাবে ভেজে নিচ্ছি। আবার একবারে পুরোটা দিলাম না, কেন অল্প তেলে রান্না তো, একবারে পুরো যদি তুমি দাও তাহলে তেলটা অনেক বেশি লাগবে, সেজন্য অল্প দুবারে মাছটাই ভেজে নিলাম। তো দেখো আমার দুবারে আরেক টাইম মাছটা আমি দিয়ে দিলাম, মানে আরেকবার সেকেন্ড টাইম যে মাছটা দিচ্ছি দিয়ে নিলাম। এবার আমার মোটামুটি এখানে দুটো মাছ ছিল, তো মাছের ওজন মোটামুটি ছিল 500-600 মতন। তো সেরকম ভাবেই নিয়েছি, খুব বেশি বড় নিইনি। তো ছোট মাছের জিনিসটা বেশ ভালো হয় আর শরীরের জন্য খুব ভালো, মানে খুব হেলদি এটা। তো সেজন্য এরকম মাছের ঝোল তোমরা অনায়াসে করে দুপুরবেলাটাতে জমে নিতে পারো, সেই জন্য এরকম মাছের ঝোল তোমাদের কাছে নিয়ে চলে এলাম। রান্নাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই লাইক করো। দেখো এবার কি করছি, প্রথমে তেলের মধ্যে যে তেলটা বেঁচেছিল আর কোনো এক্সট্রা তেল দিইনি আমি, সেই তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নের পর দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে নেবো হলুদ গুঁড়ো, দিয়ে নেবো আদা রসুনের পেস্ট। প্রথমে দিলাম রসুনের পেস্টটা, তারপরে দিচ্ছি পেঁয়াজ পেস্ট, তারপরে দিচ্ছি আদা পেস্ট। সমস্ত রকম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো। এটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে এর মধ্যে এক এক করে সব গুঁড়ো মশলা দেবো। যেমন প্রথমে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। দেখো এটা কিন্তু তোমাদের বলতে ভুলে গেলাম, বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, যেখানে আদা রসুন পেস্টটা ছিল সেই ধোয়া জলটা দিয়ে দিলাম। তো অবশ্যই বরাবরই আমি দিয়ে নিই। এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নিলাম। এরপর খানিকটা পরিমাণে জল দেবো, এর মধ্যে জলটা আমি দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর দেখো তোমাদের দেখানো হয়নি, জলটা মাঝখানে দিয়েছি। তো যাই হোক তোমরা মাঝখানে অবশ্যই জল নিয়ে নেবে, কেননা জিনিসটা শুকিয়ে গেছিলো মশলাটা, সেজন্য অবশ্যই জল দিয়ে নিলাম। দেখো ভাজা ভাজা হয়ে এসেছি মশলাটা জল দেওয়ার পরে। তারপরে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো করে। এরপর এর মধ্যে কাশ্মীরি রেড মির্চ দেবো। এখানে কোনো কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, কেননা এটা হেলদি জিনিস হচ্ছে, সেজন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। এখানে কাশ্মীরি মানে রঙের জন্য খালি ব্যবহার করছি। আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা, টমেটো দুটো কুচি করা, মানে কাঁচা লঙ্কাটা তোমার মোটামুটি 3-4টে ছিল কাঁচা লঙ্কা, আর সঙ্গে টমেটো কুচি করা, একটা বড় সাইজের টমেটো কুচি করা। এবার ভালো করে জল দিয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি, তাহলে মাছের ঝোলটা রেডি। এরপর মাছ দিয়ে পুরো পরিবেশন হবে। দেখো জলটা প্রায় কমে এসছে, শুকিয়ে এসছে, সেজন্য এটা হালকা পরিমাণে গরম মশলা দিয়ে, সেরকম গরম মশলা দিচ্ছি না, সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে, কেননা গরম মশলা না দিলে মানে সেরকমভাবে খুব একটা রিচ করা হচ্ছে না। আর খেতে তো ভালো লাগতে হবে, মানে খালি সাদামাটা হলে তো হবে না, খেতেও ভালো রাখতে হবে, সেজন্য সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে নিলাম। আর এবার মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাছের ভেতরে পুরো মশলার গন্ধগুলো ঢোকে, সেজন্য অবশ্যই একটু ফুটিয়ে নিতে হবে। মানে মশলার যদি না ঢোকে মাছের ভেতরে খেতে ভালো লাগবে না, আর মাছটা সেদ্ধও হতে হবে। দেখো আমার পুরো মাছের ঝোলটা রেডি। এরকম চটপট মাছের ঝোল রেডি হলে মানে জাস্ট ভাত অনায়াসে পেরিয়ে যাবে, এত সুন্দর টেস্টি হয় এটা, হালকা পাতলা হলেও খুব টেস্টি।